আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ফার্মের যত সব পশু পাখি এবং হাঁস মুরগি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার বাড়িতে যেসব আমি লালন পালন করি আর কি, সেগুলোকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন বাজে সকাল 6:30। তো এখন আমি আমার বাড়ির পিছন সাইডে আছি। তো এখন আমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করব। পরেই প্রথমেই যে কোয়েল পাখির আপডেটটা সেটা জানাবো। আমি 7টা মূলত কোয়েল পাখি নিয়ে এসেছিলাম। তার মধ্যে থেকে আগামীকাল একটা মারা গিয়েছে, আজকে একটা মারা গেল। তাহলে থাকলো আর 5টা কোয়েল পাখি। কী কারণে মারা যাচ্ছে আমি জানি না। এটা ঝিমোচ্ছে প্রথমে 2-1 দিন, খাবার তো ভালো মতোই খাচ্ছে, ঝিমোতে ঝিমোতে রাতের বেলা দেখি মারা যাচ্ছে। মনটা খুবই সত্যিই খারাপ হয়ে গেল, কেন এমন হচ্ছে জানান। আর আমি এখন আমার সেই কোয়েল পাখিগুলোর জন্য যে জিরো স্ট্যাটাস ফিডগুলো আছে সেগুলোকে খাওয়াবো। তো চলুন সেই খাবারগুলো কোয়েল পাখিকে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো, এখানে মোট 5টা কোয়েল পাখি আর অবশিষ্ট আছে। এখানে আমি পানি দিয়েছি আর এখন খাবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখিগুলো খুবই লাফালাফি করে, আর 10 থেকে 15 দিনের মধ্যে এগুলো ডিম পাড়ার কথা। তো এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে কোয়েল পাখির খাবারটা আছে এটাকে আমি এখন রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাজা আর বাদশা, এই যে লাল মিটে কালারের ছাগলটা দেখতে পাচ্ছেন, এর নাম মূলত রাজা। আর ওই পাশে যেটা সাদা কালারটা দেখতে পাচ্ছেন ছাগলটা, ওইটা বাদশা। এদেরকে ঘাস খাওয়ানো হচ্ছে, আর সাথে আমাদের বাড়ির যে মুরগিগুলো আছে সেগুলোকে ঘাস খাওয়াচ্ছি আমরা। আর এখানে চাল দিয়েছি আমাদের মুরগিগুলোকে, বাড়তি যে মুরগিগুলো আছে এবং সেই চালগুলো খাচ্ছে। আর এখানে আমাদের বিল খরগোশ, সেও সেই মুরগিগুলোর সাথে চাল খাচ্ছে। এই মুরগিগুলা আর এই বিলকে আমরা মুক্ত অবস্থায় পালন করি, ও সারা বাড়িতেই ঘুরে বেড়ায়, তো সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমাদের রানী তার 5টা বাচ্চা নিয়ে চলে এসেছে খাবার খেতে। সেও বিলের সাথে এখন খাবার খাচ্ছে। সেই বড় মুরগিগুলো খাবার খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, আর ঘাস খাওয়ার জন্য তারা ওই পাশে ছাগলের কাছে গেছে। তো এই রানীর মূলত 9টা ছানা হয়েছিল, সেখান থেকে 4টা ছানা মানে কুকুরে নিয়ে গেছে মুখে করে। এটা খুবই দুঃখজনক বিষয়, শখের মুরগিগুলোকে কুকুর নিয়ে গেছে। আর এইটা মূলাগুলো দেখতে পাচ্ছেন, এই মূলাগুলো তো আমরা মূলত জমিতে চাষ করেছি। সেখান থেকে বেশ কয়েকটা মূলা খাওয়ার জন্য সকালবেলা আমার ভাই নিয়ে এসেছে। তো এই মূলা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। আর সাথে কয়েকটা আমাদের পেঁয়াজও নিয়ে আসা হয়েছে। সেই পেঁয়াজগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে মূলাগুলোর ক্ষেতটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমরা মূলার ভিডিও বা ক্ষেতের ভিডিও দেখতে চাই। আর যে পেঁয়াজও আমাদের জমিতে রোপণ করা হয়েছে, তো এখান থেকে পেঁয়াজগুলো ছোট ছোট হয়েছে। এই পেঁয়াজগুলোর জমিতে আমরা আবাদ করতেছি, সেখান থেকে তুলে এনেছি তরকারিতে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য। আর এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এখন আমাদের ঘাসগুলা বিলকে দেব। বিল মূলত রেস্ট করতেছে এখানে। তো এই যে খাবার দিলাম, সে এখানে আরাম করে রেস্ট করতেছিল, ঘাস দেওয়া দেখে সে উঠে আসলো ঘাস খাওয়ার জন্য। বিলকে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়িতে খরগোশ আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন। এখন আমি আমার বাড়ির যে পিছন সাইডে সর্বপ্রথমে গিয়েছিলাম, সেখানে আবার যাব। গিয়ে সেখানে কি রোপণ করেছি তার কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বিল এখানে মজা করে ঘাস খাচ্ছে। সে প্রথমে একটু ঘাবড়িয়ে গিয়েছিল, তো সেই জন্য ঘাস খেতে তার অসুবিধা হচ্ছিল। এখন সে নিয়মিত এই যে ঘাস খাচ্ছে। বিলকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর এখানে আমাদের পেঁপের গাছে মূলত ছোট ছোট পেঁপে ধরেছে। এখান থেকে আমরা বেশ কয়েকটা পেঁপে খেয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পেঁপেগুলো আমরা আমাদের তরকারিতে খাবার হিসেবে বেশিরভাগ ব্যবহার করি, এখানে আমরা পাকতে দেই না। তো এবার নিয়ত নিয়েছি যে এই পেঁপেগুলো বড় হলে পেকে আমরা খাবো। গাছ পাকা পেঁপে অনেক দিন ধরে খাওয়া হয় না। আমাদের বাড়ির পিছনে কিন্তু একটা বেলের গাছ লাগানো হয়েছে। আমাদের বাড়িতে কোনো বেলের গাছ ছিল না, সেজন্য আমার নানির বাসা থেকে এই বেলের চারাটাকে আমরা নিয়ে এসেছি। এটা কলম করা ছিল, এখানে পুঁতে রেখেছি। দেখি এই পাশে আর একটা আমাদের লাল যে পেয়ারা, সেই পেয়ারার গাছ রোপণ করেছি আমরা বাড়িতে। আর একটা পেয়ারার গাছ আছে, সেখানে বড় বড় পেয়ারা ধরে, বাট সেই পেয়ারাগুলোর মাঝখানে পোকা হয়, সেজন্য আমরা একটা লাল পেয়ারার গাছ এনে রোপণ করেছি। আর এখানে একটা লেবুর গাছ রোপণ করেছি। পাশে আর একটা লেবুর গাছ আছে, সেটা আর একদিন আর একটা ভিডিওতে দেখাবো। কিন্তু লেবুর গাছগুলোতে কেন না জানি না লেবু ধরতেছে না। আর সাথে আমাদের যে কলার গাছ আছে
কলার গাছে মূলত ছোট ছোট কলা ধরেছে। এই কলাগুলো মানে বড় হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। কলাগুলো যখন বড় হবে সেগুলোর আপডেট আমি আপনাকে দিয়ে দেব। একটা গাছে কলা হতে কতদিন সময় লাগে সেটা আমি কিন্তু জানি না। এই গাছ থেকে কতদিন সময় লাগবে তাও আমি জানি না। সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে একটা কলা ফুল আসা থেকে বা মুকুল আসা থেকে শুরু করে হওয়া পর্যন্ত কতদিন লাগে। আর এখানে আরও বেশ কয়েকটা যে পেঁপের গাছে চারা সেটা রোপণ করেছি, যাতে করে একটু বেশি পেঁপের ফলন পাওয়া যায় আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের যে সুপারি গাছের চারাগুলো আছে সেগুলোকে আমি আপনাদেরকে মাঝে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুপারি গাছের চারাগুলো আছে, এই চারাগুলোকে আমরা যে আমাদের সুপারি গাছের বাগান আছে সেই বাগানটার মধ্যে তুলে কয়েকটা রোপণ করার চেষ্টা করব। তো আর কিছুটা আছে সেগুলোকে আমি আমাদের নানির বাসায় দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই। আর আমাদের ফার্মে কী অ্যাড করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।